দোয়া কবুলের তিনটা ধাপ আছে ভাই। একটা ধাপ হলো আপনি যে জিনিসটা চাইছেন হুবহু সেই জিনিসটাই পেয়ে গেলেন, এটা একটা। আরেকটা হলো যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পাইলেন না, তাহলে কি পাইলেন? অন্য আরেকটা পাইলেন। অন্য যেটা পাইছেন সেটা আপনার আল্লাহর কাছে চান নাই। অনেক সময় সন্তান, ছোট বাচ্চারা মা বাবার কাছে যেটা চায় তার চাইতে দরকারি জিনিসটা তার দরকার আছে, সে বুঝে না, তখন মা বাপ ঠিকই যেটা দরকার সেটা দিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক ঠিক একই ভাবে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই, অনেক সময় মনে করি এটা পাইলে মনে হয় সুখের সাগরে ভাসবো, এর চাইতেও দরকারি একটা জিনিস আমার দরকার, সেটা আমার মাথায় নাই। আল্লাহ তাআলা দেখা যায় আমার ওই দোয়াটা কবুল না করে, অর্থাৎ যেটা চাইছি সেটা না দিয়ে তার চেয়ে দরকারি একটা দেয়। এটাও এক প্রকারের দোয়া কবুল। দোয়া কবুলের 3 নম্বর ধাপ হলো আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, দুনিয়াতে কিছুই পাবো না, কিন্তু এই দোয়াটার বিনিময়ে আখিরাতে একটা পুরস্কার জমা হবে। ওই পুরস্কার পাওয়ার পরে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আজকে যদি সবগুলোর জন্য সওয়াব পাইতাম তাহলে সেটাই আমার জন্য বেটার হতো, ভালো হতো। দুনিয়ার দোয়া যে কবুল হয়েছে সেটা তো মৃত্যুর সঙ্গে সঙ্গে দোয়ার যে উপকারিতা শেষ, আখিরাতে যেটা জমা আছে এটা তো অনন্ত অসীম কাল পর্যন্ত আমি ভোগ করতে পারবো। এইজন্য ইমানদার দোয়া করার পর কবুল হলো না কেন, দেরি হলো কেন, দোয়া কবুল হচ্ছে না কেন, অস্থির হবে না, নিরাশ হবে না। দোয়া এই কথা চিন্তা করে যে কবুল হয় না তাহলে ছেড়ে দেই, এই চিন্তা করে দোয়া ছেড়ে দিবে না। এরকম যদি দোয়া করতে থাকে, আস্থা থাকে